রাজনীতি যখন পলিসি নির্ধারণ করার একমাত্র জায়গা হয়ে যাচ্ছে, তখন পাবলিক ইনভলভমেন্টকে এনসিওর করে আপনারা সবাই রাজনীতির প্রতি নাক না সিটকিয়ে রাজনীতিতে আসুন। বামপন্থী আদর্শের প্রতি মানুষের আস্থা, এটার প্রতিফলন কি এবছর ভোটে আমরা দেখতে পাবো? তাহলে প্রতি বছরই ভোটে হয়, তাই তো ইভিএম মেশিনে চুরি হয়। গতকাল জামুরিয়ার ইভিএম মেশিন একটা হোটেলের বাইরে পাওয়া গেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিপিএম এর যে মহামিছিল, যেটা কোন্নগর থেকে উত্তরপাড়া যাচ্ছিল, সেই মহামিছিলের পথেই কিন্তু বিজেপির একটি জনসভা বসেছিল। সেই জনসভাকে কেন্দ্র করে দুটো দলের মধ্যেই কিন্তু স্লোগান শাউটিং চলছে। দুটো দল একে অপরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং এখানে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। আমার মীনাক্ষী মুখার্জির কাছে এক এবং অন্যতম প্রশ্ন থাকবে যে মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়ার প্রথম মহিলা বিধায়ক হিসেবে 4 মে নির্বাচিত হয়ে 5ই মে থেকে উত্তরপাড়া অঞ্চলের উত্তরপাড়া বিধানসভার মানুষের মনে যে ক্ষোভ, যে উত্তরপাড়া বিধানসভায় বিধায়কদের খুঁজে পাওয়া যায় না। এমন তো না যে মানুষ হাত নাড়ানোর জন্য বিধায়ককে খোঁজে, অর্থাৎ উত্তরপাড়ার মানুষের সমস্যার সমাধানের উদ্দেশ্যে বিধায়ককে পাওয়া যায় না। এই কথাটুকু যেন উনি উত্তরপাড়ার মানুষের মন থেকে মুছে দিতে পারেন। প্রাক্তন বিধায়ক জ্যোতিকৃষ্ণ চ্যাটার্জি, ওই যে মাইকে অ্যানাউন্স করছেন, উনি আমাদের প্রাক্তন বিধায়ক। শ্রুতিনাথ প্রহরাজ আরেকজন এখানে প্রাক্তন বিধায়ক সাংসদ আছেন, সন্তোষী চ্যাটার্জি। উত্তরপাড়ার অলিতে গলিতে যান, আমাদের সম্পর্কে আপনি এই অভিযোগ পাবেন না। ফলত আমরা আদর্শের দ্বারা একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আদর্শ যদি ওনারা দেখিয়েছেন, তাহলে আমরা তো সবে শুরু। আমাদেরকে তো এই আদর্শই বহন করে নিয়ে যাবার জন্যই এই পার্টিতে যুক্ত হয়েছে। সিপিএম এর প্রার্থী হিসেবে বা আসন্ন বিধানসভা নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে মীনাক্ষী মুখার্জিকে কি প্রশ্ন করতে চাইবে তোমার পক্ষ থেকে, একজন সাধারণ মানুষ হিসেবে? আমরা জানি কমিউনিস্ট পার্টির প্রার্থী হচ্ছে কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা, কাস্তে হাতুড়ি তারা তার সিম্বল। কাস্তে হাতুড়ি তারার অন্যতম প্রতিনিধি মীনাক্ষী মুখার্জি। আমার মীনাক্ষী মুখার্জির কাছে এক এবং অন্যতম প্রশ্ন থাকবে যে মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়ার প্রথম মহিলা বিধায়ক হিসেবে 4 মে নির্বাচিত হয়ে 5ই মে থেকে উত্তরপাড়া অঞ্চলের উত্তরপাড়া বিধানসভার মানুষের মনে যে ক্ষোভ, যে উত্তরপাড়া বিধানসভায় বিধায়কদের খুঁজে পাওয়া যায় না। এমন তো না যে মানুষ হাত নাড়ানোর জন্য বিধায়ককে খোঁজে, অর্থাৎ উত্তরপাড়ার মানুষের সমস্যার সমাধানের উদ্দেশ্যে বিধায়ককে পাওয়া যায় না। এই কথাটুকু যেন উনি উত্তরপাড়ার মানুষের মন থেকে মুছে দিতে পারেন। যেভাবে ওনাকে সবাই লড়াই আন্দোলনের প্রতিনিধি হিসাবে চেনেন, ঘরের মেয়ে, কাছের মেয়ে হিসাবে মীনাক্ষী মুখার্জি যাতে উত্তরপাড়ার মানুষের মনে বিরাজ করতে পারে। উত্তরপাড়ায় জেতার পরে বিধায়কদেরকে দেখতে পাওয়া যায় না, এরকম একটা অভিযোগ ওঠে। তো এবছর কি সেই পরিবর্তনটা হবে, বা আপনি যদি জেতেন তাহলে আপনার ভাবনা কি? প্রাক্তন বিধায়ক জ্যোতিকৃষ্ণ চ্যাটার্জি, ওই যে মাইকে অ্যানাউন্স করছেন, উনি আমাদের প্রাক্তন বিধায়ক। শ্রুতিনাথ প্রহরাজ আরেকজন এখানে প্রাক্তন বিধায়ক সাংসদ আছেন, সন্তোষী চ্যাটার্জি। উত্তরপাড়ার অলিতে গলিতে যান, আমাদের সম্পর্কে আপনি এই অভিযোগ পাবেন না। ফলত আমরা আদর্শের দ্বারা একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আদর্শ যদি ওনারা দেখিয়েছেন, তাহলে আমরা তো সবে শুরু। আমাদেরকে তো এই আদর্শই বহন করে নিয়ে যাবার জন্যই এই পার্টিতে যুক্ত হয়েছে। উত্তরপাড়া বিধানসভাতে আপনি এবার সিপিএম এর প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তো উত্তরপাড়ার এই বিধানসভাটা একসময় সংস্কৃতির কেন্দ্র বলে পরিচিত ছিল, বাংলার নবজাগরণের ইতিহাস রয়েছে এখানে জড়িত। তো এই বিধানসভার কি কি পরিবর্তনের জন্য আপনি এবার লড়াই করতে নেমেছেন, এবং যদি আপনি জেতেন তাহলে কি পরিবর্তন আপনি করবেন বলে মনে করছেন? তোমার কথাতেই যেটা উঠে এলো, যে সংস্কৃতির পীঠস্থান ছিল, নবজাগরণের শুরু এখান থেকে, গোটা বাংলাকে ভাবতেও শিখিয়েছিল। আজকে সেখানে 290টা বুথে সাধারণ মানুষ এমন এমন অভিযোগ করছে, সংস্কৃতি তো অনেক দূরের কথা, প্রত্যেক দিনের বেঁচে থাকার জন্যে যে যুদ্ধটা, সেই যুদ্ধে প্রতিদিন পিছিয়ে যাচ্ছে ও সরকারের সাহায্য পাচ্ছে না। ফলত গোটা উত্তরপাড়ার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের মানুষই আজকে বাঁচার রসদ চাইছে, যেটা কিনা সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য এবং সর্বোপরি যেটা সবার হবে। ফলত যদি উত্তরপাড়ার মানুষ এটা চাইতে পারে, তাহলে আমরা তো রাজনৈতিক কর্মী, আমাদেরকে তো মানুষের চাওয়াটাকে নিয়েই তো মুভমেন্টে থাকতে হবে। আর সেটা করতেই বিধানসভার ভোটে দাঁড়ানো। পার্টি এই কারণেই আমাদের 294টা সিটেই ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে বাম সহযোগী দলগুলোর জন্য, যাতে এই হারিয়ে যাওয়া সংস্কৃতি, ঐতিহ্য এবং ছিনিয়ে নেওয়া সরকারি স্বাস্থ্য, শিক্ষা, চাকরির জায়গাগুলো আমরা বাঁচাতে পারি। সবাই মিলে, আমাদের পার্টি না, মানুষ মিলে। বামপন্থী
রাজনীতি বা বামপন্থী আদর্শের প্রতি মানুষের আস্থা, এটার প্রতিফলন কি এবছর ভোটে আমরা দেখতে পাবো তাহলে? প্রতি বছরই ভোটে হয়, তাই তো ইভিএম মেশিনে চুরি হয়। গতকাল জামুরিয়ার ইভিএম মেশিন একটা হোটেলের বাইরে পাওয়া গেছে। রাজনীতিতে কম বয়সীরা যদি না আসে, রাজনীতিতে ভালো ছেলেমেয়েরা ভালো মানুষরা যদি না আসে, তাহলে যে রাজনীতি আপনার আমার ভবিষ্যৎ ঠিক করে, সেই রাজনীতি যদি সমাজের বিরুদ্ধে যারা কাজ করে তারা যদি দখল করে থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ খারাপ হবে। ফলত আমি গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের এবং ছাত্র যুবদের কাছে বলবো, রাজনীতিটা অন্যদের দখলে যেতে দেবেন না। রাজনীতি যখন পলিসি নির্ধারণ করার একমাত্র জায়গা হয়ে যাচ্ছে, তখন পাবলিক ইনভলভমেন্টকে এনশিওর করে আপনারা সবাই রাজনীতির প্রতি নাক না ছিটকিয়ে রাজনীতিতে আসুন।